আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের ভিডিওর টপিকটি হচ্ছে মাসিপিসি সম্পর্কিত। অর্থাৎ আমাদের বাংলা প্রথম বইয়ে মাসিপিসি এই টপিকটা থেকে আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এবং এইচএসসি পরীক্ষায় এই পর্যন্ত যতগুলো কোশ্চেন রিপিট হয়েছে সেই কোশ্চেনগুলো নিয়ে আজকের এই ভিডিওটি। সো এই ভিডিওটির মধ্যে আমি মোট 20টি কোশ্চেন নিয়ে আলোচনা করছি। এই কোশ্চেনগুলোই আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অর্থাৎ যে কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এবং এইচএসসি পরীক্ষায় কোনো না কোনো পরীক্ষা কিন্তু এসেছে। ঠিক আছে, এই সেম কোশ্চেনটাই কিন্তু আমাদের পরীক্ষায় রিপিট হয়েছে। আর বেশি কথা না বলে আমাদের মূল আলোচনা শুরু করি। ঠিক আছে, তো আমরা এখানে সর্বপ্রথমে দেখতে পাচ্ছি, এখানে বলা হচ্ছে বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম কি, অর্থাৎ মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম কি। তো এই কোশ্চেনটার আনসার কিন্তু আমরা সবাই পারি, এটা হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। এরপর আমরা 2 নম্বর দেখতে পাচ্ছি, এখানে বলা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক নিবাস কোথায়। এটা আনসার কি হবে, এটা হচ্ছে ঢাকায়। আর তোমাদের ভিডিওর মাঝখানে একটা কথা বলে নিতে চাই, সেটা হচ্ছে তোমাদের যাদের পিডিএফগুলো প্রয়োজন আছে, অর্থাৎ এই রিপিটেড কোশ্চেনের পিডিএফগুলো যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করো, তাহলে আমি কিন্তু দেওয়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ তোমাদের এই কোশ্চেনগুলো তোমাদের ভর্তি পরীক্ষায় এবং এইচএসসি পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ অবদান রাখবে। ঘুরে ফিরে কিন্তু আমাদের পরীক্ষায় এই কোশ্চেনগুলোই কিন্তু রিপিট হয়। ঠিক আছে, এরপর আমরা 3 নম্বর দেখতে পাচ্ছি, এখানে কিন্তু কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা এর কোশ্চেনটার মধ্যে আমরা কিন্তু সবাই ভুল করি। এখানে বলা হচ্ছে কি, দেখো, পদ্মা নদীর মাঝি এর লেখকের প্রকৃত নাম কি। আমরা কিন্তু সবাই এটার কিন্তু আনসার করবো হচ্ছে কি মানিক বন্দ্যোপাধ্যায়, কিন্তু না, এটা আনসার হবে হচ্ছে কি প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। পদ্মা নদীর মাঝি এর লেখকের প্রকৃত নাম হচ্ছে কি প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। আমরা কিন্তু ভুল করে মানিক বন্দ্যোপাধ্যায় এটা দাগাতে পারি। ঠিক আছে, খুব কেয়ারফুলি কিন্তু কোশ্চেনটা আনসার করতে হবে। এরপর আমরা 4 নম্বর দেখতে পাচ্ছি, এখানে বলা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন। এটা আনসার হচ্ছে 1908 সালে। মানিক বন্দ্যোপাধ্যায় 1908 সালে জন্মগ্রহণ করেন। এরপর আমরা 5 নম্বর দেখতে পাচ্ছি, এখানে বলা হচ্ছে দিবারাত্রির কাব্য এটি কোন ধরনের গ্রন্থ। তো এটি হচ্ছে আমাদের মানিক বন্দ্যোপাধ্যায়ের কোন ধরনের গ্রন্থ সেটা কিন্তু জানতে যাচ্ছে। আর এই কোশ্চেনটা আমি তোমাদের জন্য হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে এটা জানাবে যে এটা আনসার কি। ঠিক আছে, এরপর আমরা 6 নম্বর দেখতে পাচ্ছি, এখানে বলা হচ্ছে পুতুল নাচের ইতিকথা উপন্যাসটি কার রচনা। এটা আনসার কি হবে, এটা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। পুতুল নাচের ইতিকথা উপন্যাসটি হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের রচনা। ঠিক আছে, এরপর আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন দেখতে পাচ্ছি, এখানে বলা হচ্ছে মাসিপিসি গল্পটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। এই কোশ্চেনটা দেখো আমাদের কোন কোন বিশ্ববিদ্যালয়ে কতবার করে এসেছে। যদি আমাদের বিশ্ববিদ্যালয় বা এইচএসসি পরীক্ষায় মাসিপিসি থেকে যদি কোনো কোশ্চেন করা হয় তাহলে এই কোশ্চেনটা থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। ঠিক আছে, তো এখানে আমাদের আনসার কি হবে, এটা হচ্ছে পূর্বাশা পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। মাসিপিসি গল্পটি পূর্বাশা পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। ঠিক আছে, এরপর আমরা 8 নম্বর দেখতে পাচ্ছি, এখানে বলা হচ্ছে মাসিপিসি গল্পটি কোন গ্রন্থভুক্ত, অর্থাৎ এটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এটি হচ্ছে আমাদের পরিস্থিতি নামক গ্রন্থ থেকেই নেওয়া হয়েছে। ঠিক আছে, এর কোনটি কাব্য নয়, অর্থাৎ এই 4টা অপশনের মধ্যে কোনটি কাব্য নয় তা কিন্তু আমাদের খুঁজে বের করতে হবে। তো এখানে আমাদের ঘ নম্বর যে অপশনটা আছে সেটা হচ্ছে দিবারাত্রির কাব্য। দিবারাত্রির কাব্য কিন্তু এটি কিন্তু আসলেই কাব্য নয়। ঠিক আছে, খুব কেয়ারফুলি কিন্তু কোশ্চেনটা আমাদের দাগাতে হবে। দিবারাত্রির কাব্য এটি কিন্তু কাব্য নয়। এরপর আমরা 10 নম্বর দেখতে পাচ্ছি, এখানে বলা হচ্ছে প্রগতিহাসিক ছোট গল্প গ্রন্থটির রচয়িতাকে। প্রগতিহাসিক ছোট গল্প গ্রন্থটির রচয়িতা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। এটা আনসার কি হবে তাহলে, আমাদের মানিক বন্দ্যোপাধ্যায়। এরপর আমরা 11 নম্বর দেখতে পাচ্ছি, তো এখানে বলা হচ্ছে সালতি শব্দের অর্থ কি। এটা কিন্তু আনসার খুবই সহজ, সেটা হচ্ছে সরু নৌকা। সরু নৌকাকে আমাদের সালতি নামে অবহিত করা হয়েছিল। ঠিক আছে, এরপর আমরা 12 নম্বর দেখতে পাচ্ছি, এখানে বলা হচ্ছে নিজেকে তার ছেঁচড়া নোংরা নর্দমার মতো লাগে। এই কথাটা কে উল্লেখ করেছে। এটি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা লাইন, সেটা হচ্ছে আহ্লাদি উল্লেখ করেছিল। যোগু আর সেই যোগু নেই বলতে যোগু চরিত্রের কোনটিকে বোঝানো হয়েছে। লোকদরীকরণ, আর্থিক সমৃদ্ধির, চারিত্রিক পরিবর্তন, মানসিক বিকৃতি। এটা আনসার কোনটি হবে, এটি হচ্ছে চারিত্রিক পরিবর্তন। এরপর আমরা 14 নম্বর দেখতে পাচ্ছি, এখানে বলা হচ্ছে মাসিপিসি কেন কাছের বাড়িতে যেতে রাজি হননি। এটা আনসার কি হবে, এটা হচ্ছে আহ্লাদির নিরাপত্তার কথা ভেবে তারা কাছের বাড়িতে যেতে রাজি হননি। এরপর আমরা 15 নম্বর দেখতে পাচ্ছি, এখানে বলা হচ্ছে মাসিপিসিকে কয়জন পেয়াদা কাছের বাড়িতে নিয়ে যেতে এসেছিল। এই কোশ্চেনের আনসার কি হবে, এটি হচ্ছে 3 জন পেয়াদা মাসিপিসিকে কাছের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য এসেছিল। এরপর আমরা 16 নম্বর দেখতে পাচ্ছি, এখানে বলা হচ্ছে মাসিপিসি গল্পের শকুন কিসের প্রতীক। অপশক্তির, দীর্ঘশ্বাসের, হাহাকারের নাকি মরণতরের। এই কোশ্চেনটা আমি তোমাদের জন্য হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা। ঠিক আছে, এরপর আমরা 17 নম্বর দেখতে পাচ্ছি, এখানে বলা হচ্ছে মাসিপিসি গল্পে চৌকিদারের নাম কি। মাসিপিসি গল্পে চৌকিদারের নাম কিন্তু আমরা সবাই পারি, সেটা হচ্ছে কি, সে হচ্ছে কানাই। মাসিপিসি গল্পের চৌকিদারের নাম হচ্ছে কানাই। এরপর আমরা 18 নম্বর দেখতে পাচ্ছি, এখানে বলা হচ্ছে মাসিপিসি গল্পের উপজীব্য বিষয় কোনটি, অর্থাৎ
মাসিপিসি গল্পের কোন বিষয়টিকে ইঙ্গিত করা হয়েছে? তো এটা আনসার কী হবে? এটা হচ্ছে নারী জীবনের অস্তিত্বের সংকট, এটিকে প্রধানভাবে উল্লেখ করা হয়েছে। ঠিক আছে, মাসিপিসি গল্পের অল্প দিন আগেরকার মেয়েটা শ্বশুর বাড়িতে মরেছে, অর্থাৎ এখানে কার কথা উল্লেখ করা হয়েছে, অর্থাৎ কার মেয়ের কথা উল্লেখ করা হয়েছে? তো এটা আনসার কী হবে? এটা হচ্ছে গোকুলের মেয়ের কথাই উল্লেখ করা হয়েছে। তার মেয়েটা কিন্তু অল্প দিন আগে শ্বশুর বাড়িতে মারা গিয়েছে। এরপর আমরা 20 নম্বর দেখতে পাচ্ছি, এখানে বলা হচ্ছে কোনটি মানিক বন্দ্যোপাধ্যায়ের সৃষ্ট চরিত্র? অর্থাৎ এই 4টা অপশনের মধ্যে কোনটি মানিক বন্দ্যোপাধ্যায়ের সৃষ্ট চরিত্র? এই কোশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা আনসার কী হবে? এটা হচ্ছে ফটিক। ফটিক হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের সৃষ্ট একটি চরিত্র। ঠিক আছে, তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই। তোমাদের ভিডিওটি কেমন লেগেছে আমি জানি না, কারণ আমি অনেকদিন পরে কিন্তু ভিডিওটি করার জন্য এসেছি। সো আমার ভয়েসের অবস্থা খুবই খারাপ। আর যদি তোমাদের এই ভিডিও সম্পর্কিত যে কোশ্চেনগুলো আমি আলোচনা করেছি, এই ধরনের যদি তোমাদের রিপিটেড কোশ্চেন প্রয়োজন হয়, তাহলে আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো যে আমার এই রিপিটেড কোশ্চেন সম্পর্কিত পিডিএফ প্রয়োজন আছে, তাহলে কিন্তু আমি দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো সবাইকে পরীক্ষার জন্য শুভকামনা রইল। সবাই খুব ভালোভাবে প্রিপারেশন নাও, আর এই কোশ্চেনগুলো মূল পড়ার সাথে খুব ভালোভাবে জোর দিয়ে পড়ো, তাহলে কিন্তু ইনশাল্লাহ আমাদের পরীক্ষার জন্য খুবই খুবই উপকার আসবে। ঠিক আছে, তো সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।